নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে বকুলির একটা নতুন রান্না শেয়ার করো। ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বকুলির মধ্যে কিন্তু অনেক পুষ্টিগুণে ভর্তি থাকে, কিন্তু আমরা বকুলি আনার পর কীভাবে রান্না করব বুঝতে পারি না। তাহলে চলো আমি কিভাবে করছি তাহলে সেটা দেখে নেওয়া যাক। কথা বলতে বলতে বকুলিটা কাটা হয়ে গিয়েছে। এবার বকুলিটা নিয়ে নিলাম। এর মধ্যে দেখো আঁশ থাকে, এই আঁশটা কেটে বাদ দিয়ে দিলাম। আমরা যে সাদা ফুলকপি খাই তার মধ্যে কিন্তু এই আঁশটা থাকে না, আর এই আঁশটা বাদ দিয়ে দিলে বকুলিটা কিন্তু অনেকটাই নরম হবে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। এইভাবে সবকটা বকুলির আমি আঁশ কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার বকুলির এই মোটা ডাঁটটা আমি কিন্তু ফেলে দেবো না, চারিপাশে আমি বকুলির ডাঁটটা একটু পরিষ্কার করে নিলাম। আর মাঝখানের কচি অংশটা আমি নিয়ে নিলাম, মানে মাঝখানের এই অংশটা অনেকটাই নরম থাকে। এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা পাত্রের মধ্যে আমি প্রথমে জল নিয়ে নিলাম, মধ্যে 1 চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদটা জলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে বকুলিগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে বকুলিগুলো আমি 10 মিনিট এইভাবে ভিজিয়ে রাখবো। দেখো জলে পুরোটা ভেজে নিই, তাই সামান্য আর একটু জল দিয়ে দিলাম। এইভাবে হলুদ জলে ভিজিয়ে রাখলে এর মধ্যে যে রাসায়নিক সারটা ব্যবহার করা হয় সেটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যাবে। এবার এইভাবে 10 মিনিট আমি বকুলিটা রেখে দিচ্ছি। বন্ধুরা, কড়াইটা উনানে বসিয়ে দিয়েছি। প্রথমে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। এবার 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা জলের সাথে মিশিয়ে নিলাম। এখানে যে বকুলিগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, বকুলিগুলো পরিষ্কার জল দিয়ে 2 বার ধুয়ে নিয়ে এসেছি। এবার এই জলের মধ্যে আমি বকুলিগুলো দিয়ে দিলাম। এবার বকুলিটা নেড়ে চেড়ে আমি জলের মধ্যে একটুখানি মিশিয়ে নিলাম। আর বকুলির যে ডাঁটগুলি, এই ডাঁটগুলি যাতে জলের মধ্যে ডুবে থাকে সেইভাবে আমি বকুলিটা করে নিলাম। এই ডাঁটগুলো কিন্তু সেদ্ধ করে নিতে হবে। এবার 5 মিনিট বকুলিটা এইভাবে আমি সেদ্ধ করে নেব। এখানে দেখো বকুলিগুলো জলের মধ্যে আমি পুরো ডুবিয়ে নিয়েছি, এর থেকে কিন্তু আমি আর বেশি জল দেবো না। এবার ঢাকা দিয়ে 5 মিনিট বকুলিটা আমি সেদ্ধ করে নেব। এখানে 5 মিনিট বকুলিটা সেদ্ধ করে নিয়েছি। আর দেখো এর থেকে কিন্তু বেশি সেদ্ধ করব না। এবার জল ছাড়িয়ে আমি বকুলিগুলো তুলে নেব। এর মধ্যে তেল দিয়ে দিলাম। আজকে আমি সাদা তেল দিয়ে রান্না করব, তোমরা ইচ্ছা করলে কিন্তু সর্ষের তেল দিয়েও রান্না করতে পারো। এটা আমি গরম করে নেব। এখানে তেলটা গরম করে নিয়েছি। আর এখানে দেখো আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। এবার তেলের মধ্যে আলুটা আমি দিয়ে দিলাম। 1/2 চামচ লবণ দিলাম, অবশ্য লবণটা স্বাদ অনুযায়ী দেবে। এবার লবণটা আলুর সাথে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিলাম। এবার আলুটা ভাজতে ভাজতে আমি একটা মশলা রেডি করে নেব। এখানে আমি 5টা পাকা লঙ্কা নিয়েছি। পাকা লঙ্কার পরিবর্তে তোমরা কিন্তু শুকনো লঙ্কাও নিতে পারো। আর 3 কোয়া আদা নিয়েছি। এখানে দেখো 2টো ধনেপাতার ডাঁট নিয়েছি। যেহেতু শীতের দিন একটু ধনেপাতা দিলে কিন্তু খেতে দারুণ লাগে। তোমরা ইচ্ছে করলে ধনেপাতাটা স্কিপ করতে পারো, কিন্তু ধনেপাতা দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। প্রথমে আদাটা এইভাবে আমি একটু থেতো করে নেব, তাহলে আদাটা বাটতে কিন্তু আমার খুব সুবিধা হবে। আমি পাটা বাটা মশলাই করছি, তোমরা ইচ্ছা করলে কিন্তু মিক্সচারও করে নিতে পারো। তার মশলার স্বাদই কিন্তু আলাদা হয়। এবার পুরো মশলাটা আমি বেটে নেব। আমার মশলাটা বেটে নিয়েছি। আর পাটায় যতটা মিহি হয় বন্ধুরা, মিক্সচারে কিন্তু ততটা মিহি হয় না। দেখো এই জায়গায় তোমাদের মশলাটা দেখাচ্ছি আমি, তোমরা দেখে বুঝতে পারছো মিক্সচারে কিন্তু এতটা মিহি হবে না। এবার মশলাটা আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। মশলাটা বাটতে বাটতে আলুটা দেখো হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার ইচ্ছে করলে আলুটা কিন্তু তোমরা তুলে নিতে পারো, কিন্তু আলুটা আমি এক সাইড করে নিলাম। এবার এর মধ্যে দেখো একটা শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে দিলাম। আর একটা তেজপাতা হাফ করে রেখেছিলাম দিয়ে দিলাম। আর নিয়েছি গরম মশলা। অবশ্যই কিন্তু এলাচটা ফাটিয়ে নেবে, নাহলে তেলের উপরে দিলে এলাচটা কিন্তু ফেটে গায়ে আসতে পারে। এবার 2 মিনিট আমি ভেজে নেব। 2 মিনিট ভেজে নিয়েছি। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। বাটির গায়ে অনেকটাই মশলা লেগে আছে, তাই বাটিটা ধুয়ে জল দিলাম। এবার মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর মশলাটা যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দেখো একটা মাঝারি সাইজে টমেটো কুচি দিয়ে দিলাম। মশলা কষাতে কষাতে মশলা যেরকম গন্ধটা থাকবে না, এর সাথে কিন্তু টমেটোটা মশলার সাথে খুব ভালোভাবে মিশে যাবে। এবার মিডিয়াম আগুনে মশলাটা আমি 4 মিনিট কষিয়ে নেব। মশলাটা আমি 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেখো আমি মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিটা কিন্তু আমি আলাদা করে সেদ্ধ করিনি, তাই এই মশলার সাথে আমি আরও 3 মিনিট কষিয়ে নেব। আর এই মশলার সাথে কষাতে কষাতে মটরশুঁটিটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। 3 মিনিট এইভাবেই আমি কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, মশলাটা মোট আমি 5 মিনিট কষিয়ে নিয়েছি। দেখো তেলও ছাড়তে শুরু করেছে। এর সাথে দেখো টমেটোটাও কিন্তু মিশে গিয়েছে। আর মটরশুঁটিটা কিন্তু হাফের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে।
এবার এর মধ্যে সামান্য জল দিয়ে দিলাম, নাহলে মশলাটা নিচে দিয়ে লেগে যেত। এবার একে একে আমি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আমি 1 চামচ জিরে ও ধনিয়ার গুঁড়ো দিলাম, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটা কিন্তু কোনো ঝালের জন্য না, শুধুমাত্র কালারের জন্য দিয়েছি। তোমরা যদি পছন্দ না করো তাহলে এই লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারো। 1/2 চামচ হলুদ দিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণ দিলাম। অবশ্যই লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী দেবে, বেশি হলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না। এবার মশলাগুলো সব নেড়েচেড়ে আমি মিশিয়ে নেব আর মিডিয়াম আগুনে আমি আরও 3 মিনিট কষিয়ে নেব। এইভাবে মশলাটা কষানো যত সুন্দর হবে এই বকুলি রান্নাটাও কিন্তু খেতে তত ভালো লাগবে। আর বকুলির মধ্যে অনেক পুষ্টিগুণ ভরপুর থাকে, তাই বকুলিটা আমি আলাদা করে কিন্তু ভাজিনি। তোমরা ইচ্ছা করলে ভেজে নিতে পারো, কিন্তু এইভাবে খাওয়াটাও কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী। বন্ধুরা এখানে মিডিয়াম আগুনে মশলাটা কষিয়ে নিয়েছে, দেখো মশলার কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে। আর এর সাথে কিন্তু আলু ও মটরশুঁটিটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি বকুলিগুলো দিয়ে দিলাম। এবার আমি বকুলিগুলো মশলার সাথে নেড়েচেড়ে আরও 2 মিনিট কষিয়ে নেব। আর এই জায়গায় তোমাদের আগেই বলেছি বকুলিটা ইচ্ছে করলে তোমরা আলাদা করে ভেজে নিতে পারো। আমি এখানে যেহেতু ভাপিয়ে নিয়েছি তাই আলাদা করে ভাজবো না, আর ভাজলে কিন্তু বকুলি অনেকটা গুণই নষ্ট হয়ে যাবে। তাই এইভাবেই রান্না করে একবার দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। কথা বলতে বলতে বকুলিটা মশলার সাথে নেড়ে চেড়ে নিয়েছি আর এইভাবে আমি 2 মিনিট কষিয়ে নেব। এখানে কিন্তু আলুটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে। দেখো এবার আমি 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে উষ্ণ গরম জল দিলাম। অবশ্যই কিন্তু তোমরা উষ্ণ গরম জল দিও, ঠান্ডা জল দিলে আলু ও বকুলি দুটোই কিন্তু শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আর উষ্ণ গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটে যাবে আর ঝোলটা খেতে কিন্তু অসাধারণ হয়। এবার জলটা নেড়ে চেড়ে আমি সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ফোটা পর্যন্ত অপেক্ষা করছি। এখন কিন্তু আমি আলাদা করে আর ঢাকা দেবো না, ঢাকা দিলে কিন্তু বকুলি ও আলুটা একদম গলে যাবে। এখানে বকুলি আলুটা দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, তাই এইভাবে আমি ফুটিয়ে নেব। বন্ধুরা আজকে আমি বকুলিটা খুব অল্প তেল মশলায় রান্না করলাম, আর তোমরাও যদি এইভাবে করো তাহলে অবশ্যই খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আর বকুলির নতুন কোনো রান্না দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো, তোমাদের নাম নিয়ে সেই রান্নাটা কিন্তু আমি শেয়ার করব। নতুন কোনো বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। এখানে দেখো বকুলিটা আমি 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এর থেকে কিন্তু ঝোল আমি আর টানাবো না, এটা একটু পাতলা ঝোল হলে খেতে কিন্তু খুব ভালো লাগে। এখানে এবার আমি গরম মশলা দেবো না, কারণ গরম মশলাটা একবার সোমবারে দিয়েছিল আর ধনেপাতা বেটে দিয়েছি, তাই আলাদা করে গরম মশলা ও ধনেপাতা দেবো না। এটা যেহেতু নিরামিষ রান্না করেছি তাই এর মধ্যে শেষ পাতা আমি একটু ঘি ছড়িয়ে দিলাম। ঘিয়ের গন্ধটা আমার কিন্তু খুব ভালো লাগে, তোমাদের যদি ভালো না লাগে তাহলে স্কিপও করতে পারো। এবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দেবো। এই সময় উনানে আগুনটা কিন্তু আমি দেবো না। 5 মিনিট পর একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। আর আমার এই রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না বন্ধুরা তোমরা।